আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। আজকে আমরা কথা বলবো নষ্ট টাইমার দিয়ে কিভাবে স্টার্ট ডেল্টা করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন প্রথমত ড্রয়িংটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের ড্রয়িং। যে ড্রয়িংয়ে দেখেন এখানে পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল কানেকশন দেওয়া আছে। আমি এই ভিডিওতে মূলত কথা বলবো কন্ট্রোল কানেকশন নিয়ে। আমার পাওয়ার কানেকশনের আরেকটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আমি ওইটা আপনার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা কথা বলবো এখন কন্ট্রোল সার্কিট নিয়ে, কিভাবে কন্ট্রোল সার্কিট কাজ করবে এবং এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে ভিউয়ার্স, দেখেন এখানে আমার স্টার্ট ডেল্টা করার জন্য একটা টাইমার, থার্মাল ওভারলোড সব কিছু নেওয়া আছে। এখানে দেখেন অন পুশ, অফ পুশ, হ্যাঁ, অন পুশ, অফ পুশ, এবং আমাদের এই যে লাইট সার্কিট যেটা আছে, পাওয়ার লাইট, অন লাইট, তারপরে হচ্ছে অফ লাইট, ট্রিপ লাইট, হ্যাঁ, এই সার্কিটগুলো, এবং হচ্ছে আমাদের এমসিবি একটা মেইন সার্কিট ব্রেকার, এবং কন্ট্রোলিংয়ের জন্য একটা সার্কিট ব্রেকার ইউজ করছি এসপি, মেইন কন্ট্যাক্ট, ডেল্টা কন্ট্যাক্ট, স্টার কন্ট্যাক্ট, এবং থার্মাল ওভারলোড। আর এই হচ্ছে আমাদের টাইমার, এটা হচ্ছে অন ডিলে টাইমার, এটা হচ্ছে একটা নষ্ট টাইমার। এটাতে দুইটা সাইড থাকে, একটা এনও একটা এনসি। তা আমার মূলত এনসিটা ঠিক আছে, এনও সাইডটা হচ্ছে নষ্ট। আমি এই টাইমার দিয়ে আজকে আপনাদের স্টার্ট ডেল্টা করে দেখাবো। চলুন শুরু করি। যেমন প্রথমত হচ্ছে এই যে পাওয়ার কানেকশনটা, পাওয়ার কানেকশনের আরেকটা ভিডিও আমি দেওয়া আছে চ্যানেলে, আমি ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আমি এখন দেখাবো মূলত কন্ট্রোল সার্কিটটা, ঠিক আছে? তো চলুন কন্ট্রোল সার্কিট শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমাদের যে পাওয়ার এসপি, এসপি থেকে একটা পাওয়ার আমি করবো আর কি, কানেক্ট করবো। এসপি সার্কিট ব্রেকার থেকে একটা পাওয়ার আমরা থার্মাল ওভারলোডের 95, অর্থাৎ থার্মাল ওভারলোডেও তো দুটি পয়েন্ট থাকে, একটা এনও একটা এনসি। তো এনওটা হচ্ছে 97-98, এনসিটা হচ্ছে 95-96। যেহেতু আমি এখন এনসিটা ব্যবহার করব, এনসিটা হচ্ছে পাওয়ার কানেকশনের জন্য, এই যে, আর এনোটা হচ্ছে মূলত লাইটিংয়ের জন্য। এই যে এখন আমি 95-তে আমার পাওয়ার কেবলটা এসপি থেকে নিয়ে এসে 95-তে লাগাই দিলাম, এবং 95-তে দেখেন আমি দুইটা কেবল লাগাচ্ছি, কারণ 95 থেকে 97-এও একটা কেবল শর্ট দিতে হবে, কারণ লাইটটা তো ট্রিপ লাইটটা জ্বলার জন্য এই পাওয়ারটা তো লাগবে। এই পাওয়ারটা হচ্ছে 97-তে আমরা দিয়ে দিচ্ছি। তাই আমার দেওয়া শেষ। এখন দেখেন এসপি থেকে যে পাওয়ারটা আসছে এটা 95-তে ঢুকছে, 95 থেকে একটা পাওয়ার 97-তে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে, যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে আমি প্রত্যেকটা কানেকশন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আমার মনে হয় এই ভিডিও থেকে আপনারা খুব ভালো করে স্টার ডেল্টা শিখতে পারবেন। দেখেন এখানে আমরা অন পুশ এবং অফ পুশ, অন পুশ হচ্ছে সবসময়ই এনসি, নর্মালি ক্লোজ, অন পুশ হচ্ছে নর্মালি ওপেন। তো অন পুশের 1 নম্বর পয়েন্টে যে কেবলটা লাগানো আছে এটা আমি সাধারণত থার্মাল ওভারলোডে 96 পয়েন্টে, 96 দেখেন, 96-তে আমি কানেকশন করব। 96-তে কানেকশন হচ্ছে, তো কানেকশন ওকে, 96-তে আমি কানেকশন করে ফেললাম। এখন 96 থেকে দেখেন আমার অফ পুশের 1 নম্বরে লাগছে। এখন অফ পুশের 2 থেকে অন পুশের 3-এ একটা শর্ট দেওয়া আছে, হ্যাঁ, অন পুশের 3 থেকে অফ পুশের 2-এ। 3 থেকে যে কেবলটা বেরোইছে এই কেবলটা আমরা লাগাবো হচ্ছে মেন কন্ট্রাক্টরের, মেন কন্ট্রাক্ট যেটা আমাদের যেটা লাগানো আছে, টাইমার যেটাতে বসানো আছে এবং থার্মাল ওভারলোড লাগানো আছে, এটা হচ্ছে আমাদের মেন কন্ট্যাক্ট। মেন কন্ট্যাক্টের 14 মানে নর্মালি ওপেন যে পয়েন্টটা, আমাদের কন্ট্যাক্টেরও দুটো করে অক্সিলারি থাকে, একটা হলো এনও একটা হলো এনসি। তা আমরা মূলত এনও, এই যে 14 এনওতে আমি কেবলটা কানেকশন করতেছি, যেটা হইতেছে থেকে আসছে। তারপর হচ্ছে 14 থেকে আরেকটা কেবল হচ্ছে কানেকশন হইতেছে 22-এ। দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে নর্মালি ক্লোজ, 13-14 হচ্ছে নর্মালি ওপেন, 21-22 নর্মালি ক্লোজ, এখানে লাগাচ্ছি। আমার লাগানো হয়ে গেছে। এখন দেখেন আমার আরেকটা কেবল আছে যেটা হচ্ছে থেকে বেরোছে,
এনসিতে লাগবে, যেই পয়েন্ট আমাদের টাইমারের 55-56, এটা হলো এনসি। এই পয়েন্টটা আমার ঠিক আছে। আরেকটা পয়েন্ট আছে এই যে 68, 67, 68, এই পয়েন্টটা আমাদের নষ্ট। যার কারণে এই টাইমারটা দিয়ে আমরা দেখাচ্ছি যে কিভাবে আসলে নষ্ট টাইমার দিয়ে আমরা কানেকশনটা করব। দেখেন লাগাইছি, কেবলটা লাগানো হয়েছে আমার 4 নম্বর পয়েন্ট থেকে বের হয়ে আসছে লাগছে, এবং আমার এটা হচ্ছে 55 থেকে যে কেবলটা বের হইলো ওইটা বের হয়ে আমার লাগছে হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টের 14তে, মানে নর্মালি ওপেনে, সরি স্টার কন্ট্যাক্টের 14তে, স্টার কন্ট্যাক্টের 14তে। এখন স্টার কন্ট্যাক্টের 13 থেকে যে কেবলটা বের হবে, 13 থেকে বের হয়ে স্টার কন্ট্যাক্টেরই আবার 21-এ যায় কানেকশন হয়েছে। দেখেন এই যে উপরে একটা শর্ট, এবং 13 থেকে আরেকটা কেবল বের হয়ে, স্টার কন্ট্যাক্টের 13 থেকে আরেকটা কেবল বের হয়ে আমার হচ্ছে মেন কন্ট্যাক্টের 13, অর্থাৎ মেন কন্ট্যাক্ট, এই যে মেন কন্ট্যাক্টের 13, মেন কন্ট্যাক্টের 13তে কানেকশন হচ্ছে। এখন যেটা করবো যে আমাদের টাইমার থেকে যে কেবলটা বের হবে, টাইমার থেকে আরেকটা কেবল বের হবে 55 থেকে, টাইমারটা 56 লাগাইছি, 55 থেকে আরেকটা কেবল বের হয়ে আমার লাগবে হইতেছে ডেল্টা কন্ট্যাক্টের এনসি দিয়ে পার হয়ে আমাদের ইয়েতে যাবে, স্টার কন্ট্যাক্টের এনতে, যে স্টার কন্ট্যাক্টের A1-এ যায় লাগবে। দেখেন এই যে আমি 55-তে কানেকশন করতেছি, কানেকশন হচ্ছে 55-তে কানেকশন, 55 থেকে এই যে ডেল্টা কন্ট্যাক্টের এনসি মানে 21 দিয়ে ঢুকলো, 22 থেকে বের হবে, 22 থেকে, তবে এই যে 22 থেকে দেখেন ডেল্টা কন্ট্যাক্টের 22 নম্বর কানেক্টর থেকে বের হয়ে আমাদের স্টার কন্ট্যাক্টের A1-এ যায় কানেকশন হবে, হচ্ছে A1। এবং আমাদের স্টার কন্ট্যাক্টের 22 থেকে আরেকটা কেবল বের হয়ে ডেল্টা কন্ট্যাক্টের A1, অর্থাৎ এটা হচ্ছে সেফটির জন্য, যাতে কোনো একটা কন্ট্যাক্ট যদি ধরে থাকে তাহলে আরেকটা কন্ট্যাক্ট যেন না ধরে, এই জন্য মূলত এনসি দিয়ে পার করে নিতে হয়। স্টার এবং ডেল্টা কন্ট্যাক্টটা এইটা দিয়ে একটাকে ইন্টারলক করা থাকে, এই হচ্ছে কানেকশন। ওকে, এখন আমার মেইন কন্ট্যাক্টের A1-এর পাওয়ারটা কিন্তু আমাদের দেওয়া হয় নাই। মেইন কন্ট্যাক্টের A1-এর পাওয়ারটা হচ্ছে এই আমাদের 13 থেকে, মেইন কন্ট্যাক্টের 13 থেকে একটা কেবল A1-এ লাগবে, মেইন কন্ট্যাক্টের A1-এ। দেখেন মেইন কন্ট্যাক্টের A1, ওকে, মেইন কন্ট্যাক্টের A1 কানেকশন হচ্ছে, এবং মেন কন্ট্যাক্টেরই 13 নম্বর কানেক্টর থেকে বের হয়ে A1-এ লাগবে, এ হচ্ছে কানেকশন। এবং এই মেন কন্ট্যাক্টের A1 থেকে আরেকটা কেবল বের হয়ে যেটা যাবে হচ্ছে অন লাইটে, যার মানে হচ্ছে অন লাইটটা যখন, মেন কন্ট্যাক্টটা যখন অন হবে, অন লাইটটাও তখন জ্বলে উঠবে। ওকে, মোটামুটি আমার সার্কিটের কানেকশন কমপ্লিট। এখন আমি ইয়েগুলো কানেকশন করব, ওই লাইটগুলো কানেকশন করব, মূলত ল্যাম্পগুলা, পাওয়ার ল্যাম্প, অন ল্যাম্প, অফ ল্যাম্প এবং ডিপ ল্যাম্প, এই 4টে ল্যাম্পই আমি এখন কানেকশন করে দেখাবো আপনাদেরকে। আমি আগেই কানেকশন করে রাখছিলাম, এখানে দেখেন নিউট্রালগুলো সবগুলো শর্ট, এবং পাওয়ারগুলো মানে X1-এর যেগুলো, এগুলো থেকে একটা একটা করে কেবল বের করে রাখছি, এবং X2 কানেকশন পয়েন্টগুলো সবগুলো শর্ট করে একটা কেবল, তার মানে হচ্ছে নিউট্রাল সবগুলো কমন, এবং পাওয়ারগুলো আমি আলাদা আলাদা করে বের করে রাখছি। এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ভিডিও মানে একটু ছোটো করার সাথে আর কি এটা করা। তো দেখেন এখন আমি একটা একটা করে কেবল কানেকশন করতেছি। প্রথমত হচ্ছে আমাদের পাওয়ার যে কেবলটা, যে পাওয়ার ল্যাম্পের যে কেবল এটাকে কানেকশন করতেছি। পাওয়ার ল্যাম্পটা সাধারণত কানেকশন হবে আমাদের এই যে এসপি অন থাকলে, তার মানে পাওয়ার যদি থাকে তাহলে লাইটটা জ্বলবে। এই জন্য হচ্ছে এখানে যে এসপিটা আছে, এই এসপির সাথে আমি যে পাওয়ারটা আসলে থার্মাল ওভারলোডে নিয়েছিলাম, ওই পাওয়ারের সাথে কমন করে দিচ্ছি একসাথে, যাতে থার্মাল ওভারলোডে পাওয়ার গেলে যেন এদিকে লাইটটা অন হয়ে যায়। তারপরে দিচ্ছে হচ্ছে অন ল্যাম্প হচ্ছে আমাদের ইয়েতে লাগানো হবে, সার্কিট ব্রেকারের
কন্ট্যাক্টের হচ্ছে A1 মেইন কন্ট্যাক্টের A1, তার মানে মেইন কন্ট্যাক্ট যখন কানেকশন থাকবে মানে অন থাকবে তখনই আমাদের অন ল্যাম্পটাও জ্বলবে, এবং অফ ল্যাম্পটা হচ্ছে মেইন কন্ট্যাক্টের 21 থেকে বের হয়ে যাবে। এই তো মেইন কন্ট্যাক্টের 21 নাম্বার কানেক্টর থেকে অফ ল্যাম্পটা জ্বলবে। ওকে, এবং টিপ ল্যাম্পটা হচ্ছে আমাদের যে 98-তে, যেটা থার্মাল ওভারলোডের 98-তে আমরা এই যে কানেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে টিপ ল্যাম্প। এই হচ্ছে আমাদের লাইটের কানেকশন হয়ে গেল। এখন যেটা হচ্ছে আমরা নিউট্রালটা কানেকশন করে দেবো, যে আমাদের লাইটের নিউট্রাল এবং হচ্ছে কন্ট্যাক্টের নিউট্রাল, যে কন্ট্যাক্টের A2 পয়েন্টগুলো সবগুলো নিউট্রাল আমরা একসাথে শর্ট করে দিব। এটা আমরা শর্ট করে দিচ্ছি A2, এই যে স্টার কন্ট্যাক্টে লাগানো হচ্ছে পাওয়ার নিউট্রালটা, এবং এখন ডেল্টা কন্ট্যাক্টে লাগাচ্ছি। দেখেন কানেকশন হয়ে গেল। এ হচ্ছে আমাদের নিউট্রাল কানেকশন, এবং এখন পাওয়ার আমাদের যে মেইন নিউট্রাল, যেটা আমাদের সার্ভিস থেকে যেটা নিউট্রালটা আসছে, ওই নিউট্রাল এবং আমাদের এই কমন নিউট্রাল একসাথে করে আমরা মেইন কন্ট্যাক্টে লাগাই দিচ্ছি। মেইন কন্ট্যাক্টে কানেকশন হচ্ছে, মেইন কন্ট্যাক্টে কানেকশন হলে আমাদের কানেকশন শেষ। তারপর আমরা এটা অন অফ করে দেখব যে আমাদের সিস্টেম ওয়াইজ সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, অন হচ্ছে কিনা, অফ হচ্ছে কিনা, স্টার কন্ট্যাক্ট ডেল্টা কন্ট্যাক্ট ধরতেছে কিনা, এগুলো একটু দেখব। এই যে আমাদের সার্ভিস কেবলটা এখান থেকে নেওয়া হয়েছে, দেখেন এখানে আমরা 3 ফেজ লাইন দিছি, এবং ওই যে নিউট্রালটাও দেওয়া হয়েছে এখানে। ওকে, এখন আমরা পাওয়ার অন করতেছি, দেখেন। ওকে, পাওয়ার অন। দেখেন পাওয়ার অন করার সাথে সাথে আমাদের যেটা হয়েছে, পাওয়ার লাইট এবং টিপ লাইটটা জ্বলে আছে, তার মানে থার্মাল ওভারলোডটা আমার টিপ পজিশনে আছে। এটাকে আমরা এই যে রিসেট করে দিব। দেখেন একটু ভালো করে খেয়াল করলে এখানে একটা রিসেট বাটন আছে সবুজ, এই রিসেট বাটনে চাপ দিলেই ট্রিপ ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। দেখেন এই তো ট্রিপ ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, অফ ল্যাম্পটা জ্বলে উঠলো, তার মানে এখন কি আমার কন্ট্যাক্টটা অফ মোডে আছে, যার কারণে অফ লাইটটা জ্বলে আছে এবং পাওয়ার লাইটটা জ্বলে আছে। এখন আমি অন করতেছি, দেখেন, হ্যাঁ এই যে অন পুশ দিয়ে আমি অন করব, এই তো অন পুশ দিয়ে অন করে দিলাম। এখন আমার এতে যে দেখেন এদিকে অন ল্যাম্পটা চলে আসছে, এবং মেন কন্ট্যাক্ট আর ডেল্টা কন্ট্যাক্ট, মেন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্টটা ধরে আছে, ডেল্টা কন্ট্যাক্টটা দেখেন এখনও ধরে নেই। এই যে ডেল্টা কন্ট্যাক্টটা ধরে গেল এবং স্টার কন্ট্যাক্টটা উঠে গেছে। এই হচ্ছে আমাদের টোটাল ভিডিও। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। থ্যাংক ইউ।